আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের বুলেটিনে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত একেবারে সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ প্রতিটি আপডেট। একের পর এক কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তথ্যে চলে যাচ্ছি আজকের প্রতিবেদনে। মূল বেতন কবে থেকে কার্যকর, ভাতা কবে থেকে কার্যকর, গেজেট কবে প্রকাশ হবে, কোন গ্রেডে কত বাড়ছে, কারা কারা প্রথম ধাপে সুবিধা পাচ্ছেন, সব তথ্য একসঙ্গে থাকছে আজকের বুলেটিনে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আপডেট, মূল বেতন এবং ভাতা আলাদা তারিখে কার্যকর হচ্ছে। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো পর্যালোচনা কমিটি নীতিগতভাবে একটি বড় সিদ্ধান্তে পৌঁছেছে। কমিটির সদস্যরা একমত হয়েছেন যে নতুন মূল বেতন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, কিন্তু বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ মূল বেতন এবং ভাতা দুটি ভিন্ন সময়ে কার্যকর হওয়ার একটি কাঠামো তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। দ্বিতীয় আপডেট, গেজেট প্রকাশের সম্ভাব্য নির্দিষ্ট সময়সীমা। দর্শক, এতদিন গেজেট প্রকাশের কোনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি, কিন্তু এখন একটি স্পষ্ট আভাস পাওয়া গেছে। সূত্র বলছে, মন্ত্রিসভা প্রথমে বাস্তবায়নের ধাপ চূড়ান্ত করবে এবং তারপর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। অর্থাৎ আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, যদি এই সময়সীমা বজায় থাকে। তৃতীয় আপডেট, 21 লক্ষ কর্মচারী প্রথম ধাপে যা পাচ্ছেন। দর্শক, অর্থ বিভাগ সূত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 21 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রথম ধাপে কেবল বেসিক বেতন পাবেন, আর অন্যান্য সুযোগ সুবিধা আসবে পরবর্তী 2 ধাপে। এর মানে হলো বাস্তবায়ন প্রক্রিয়া এক ধাপে নয়, বরং 3টি পৃথক ধাপে সম্পন্ন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের সবচেয়ে নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য এটি হবে একটি যুগান্তকারী পরিবর্তন। সপ্তম আপডেট, কমিশনের মূল সুপারিশ কতটা বাস্তবায়িত হচ্ছে। দর্শক, জাতীয় বেতন কমিশন মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,200 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব ছিল। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেট বাস্তবতা বিবেচনায় কমিশনের সুপারিশের 60 থেকে 77% পর্যন্ত বাস্তবায়ন করে, তার উপর 50% বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে আলোচনা এগোচ্ছে। অর্থাৎ কমিশনের পূর্ণ প্রস্তাবের তুলনায় প্রকৃত বৃদ্ধি কিছুটা কম হলেও তা বর্তমান কাঠামোর তুলনায় বড় ধরনের পরিবর্তন। অষ্টম আপডেট, বিশেষ ভাতা ও ইনসেনটিভ বাতিলের সিদ্ধান্ত। দর্শক, বেতন বাড়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আসছে। সরকারি কর্মচারীদের চলমান বিশেষ সুবিধা বা বিশেষ ইনসেনটিভ বাতিলের প্রক্রিয়া এগিয়ে চলছে। যুক্তি হলো, মূল বেতন যেহেতু উল্লেখযোগ্যভাবে বাড়ছে, তাই আলাদাভাবে দেওয়া কিছু বিশেষ ভাতা বা প্রণোদনা আর প্রয়োজন থাকছে না। ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে ছোট কিছু ভাতা বাতিল বা সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। নবম আপডেট, টিফিন ভাতা, বৈশাখী ভাতা এবং যাতায়াত ভাতায় পরিবর্তন। দর্শক, প্রচলিত কিছু ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও আলোচনায় রয়েছে। টিফিন ভাতা বর্তমান 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার দাবি জোরালো হয়েছে। বৈশাখী ভাতা এবং যাতায়াত ভাতাতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পরই জানা যাবে। দশম আপডেট, বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানোর দাবি।
দর্শক, কর্মচারী সংগঠনগুলো একটি নির্দিষ্ট দাবিতে অনড় রয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান ৫% থেকে বাড়িয়ে ১০% করার দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছে। তাদের যুক্তি হলো, গত ১১ বছরে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার তুলনায় বর্তমান ইনক্রিমেন্ট হার একেবারেই অপর্যাপ্ত। একাদশ আপডেট, গ্রেড কাঠামো সংস্কারের প্রস্তাব ২০টি থেকে ১২টি ধাপে। দর্শক, একটি বড় কাঠামোগত সংস্কারের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। বর্তমান ২০টি গ্রেডকে কমিয়ে ১২টি ধাপে নিয়ে আসার একটি জোরালো প্রস্তাব সরকারের সামনে রয়েছে। এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত প্রায় ১:৯.৫। প্রস্তাবিত কাঠামোয় তা কমিয়ে প্রায় ১:৮ করার পরিকল্পনা রয়েছে। দ্বাদশ আপডেট, পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা। দর্শক, শুধু কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীদের সুবিধাও আনুপাতিক হারে বাড়ানো হবে। এবারের প্রস্তাবনায় ৭৫ পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশও যুক্ত করা হয়েছে। ত্রয়োদশ আপডেট, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনও নেই। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি। সরকারি কর্মচারীদের জন্য নতুন কাঠামো এগোলেও এমপিওভুক্তদের জন্য এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। শিক্ষক সংগঠনগুলো ইতিমধ্যে দাবি জানিয়েছে যে নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এমপিওভুক্তদের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক। চতুর্দশ আপডেট, আইবিএস প্লাস প্লাস সিস্টেমে সংযোজনের কাজ চলছে। দর্শক, বাস্তবায়নের কারিগরি প্রস্তুতিও থেমে নেই। সরকারি বেতন ভাতা বিতরণের জন্য ব্যবহৃত সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্য সিস্টেম অর্থাৎ আইবিএস প্লাস প্লাসে নতুন বেতন কাঠামো সংযোজনের কাজ সমান্তরালভাবে চলছে। লক্ষ্য হলো গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যাতে বেতন বিতরণে কোনো প্রযুক্তিগত জটিলতা তৈরি না হয়। পঞ্চদশ আপডেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। দর্শক, অর্থনীতিবিদরা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত সময়োপযোগী হলেও এর ফলে বাজারে যাতে অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ তৈরি না হয় সেজন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে সমান গুরুত্ব দিতে হবে বলে তারা মন্তব্য করেছেন। ষোড়শ আপডেট, রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক অবস্থান। দর্শক, রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যু এখন সক্রিয়। অন্তর্বর্তী সরকার এই পে স্কেলকে তাদের বড় সংস্কার উদ্যোগ হিসেবে তুলে ধরছে। বিএনপি সরকারি কর্মচারীদের ন্যায্য বেতনের পক্ষে অবস্থান নিলেও বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সমালোচনা করছে। জামায়াতে ইসলামী প্রশাসনিক সংস্কার ও বেতন বৈষম্য কমানোর প্রশ্নে নীতিগত সমর্থন জানালেও বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। আর এনসিপি নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অপেক্ষাকৃত বেশি বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার রয়েছে। সপ্তদশ আপডেট, পরবর্তী কি হতে যাচ্ছে দর্শক? সংক্ষেপে বলতে গেলে পরবর্তী ধাপগুলো এরকম। প্রথমত, মন্ত্রিসভা বাস্তবায়নের ধাপ চূড়ান্ত করবে। দ্বিতীয়ত, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, মূল বেতন কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে, আর ভাতা কার্যকর হবে ১ জুলাই ২০২৭ থেকে। চতুর্থত, প্রায় ২১ লক্ষ কর্মচারী প্রথম ধাপে বেসিক বেতন পাবেন এবং বাকি সুবিধা আসবে পরবর্তী ২ ধাপে। আজকের প্রতিবেদনের সারসংক্ষেপ। দর্শক, আজকে প্রতিবেদনে আমরা আপনাদের জানালাম নবম পে স্কেল সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি আপডেট। মূল বেতন ও ভাতার পৃথক কার্যকর তারিখ, আগস্টের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য গ্যাজেট, ২১ লক্ষ কর্মচারীর প্রথম ধাপ, ইনক্রিমেন্ট পদ্ধতির পরিবর্তন এবং নিম্ন গ্রেডে ১০০% বৃদ্ধির আলোচনা, সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।